টাকা না থাকলে কেউ কাউকে চেনে না। আজ আমার টাকা নাই দেখে আমার বউটা আমাকে ছেড়ে তো চলে গেল। যাক, ওর ভাগ্য লুমি গেছে। যাক, আজই যদি আমি একটা চাকরি পাই, কালকে ওকে চারটে বিয়ে করে দেখামো। যাই, ভাইবা দুবার যাই, মেজাজটা খারাপ হয়ে গেছে। জিঙ্কে করে হোক ওকে চারটে বিয়ে করে দেখানি লাগবে আমার। কে স্যার, আপনি করে এই এত বড় একটা অফিসত কুমা বসার জায়গা নাই, হেঁটে আস্তে আস্তে আমার ঠ্যাং লেগে গেল। ভাই আপনি এখন আসতে পারেন, আপনার চাকরি হবে লয়। কি ব্যাপার স্যার, আমি তো এসে ভাই ভাই দিলাম না, তাতে কুমা যাবার করছেন? আমরা কোনো ক্যালসিয়াম শর্ট আলা দুর্বল লোকক চাকরি দেই না। আপনি এসেই করছেন আপনার ঠ্যাং লাগে গেছে, তাহলে আপনাকে চাকরিটা দেবো কেঙ্কা করে? না স্যার, ওটা তো কথার কথা কোনো। ক্যালসিয়াম শর্ট হলে কি আর আমার সাইড দেবও হয়? আমার তো সাইড দেবও স্যার, আমি সাইড দিয়ে বিয়ে করছি, সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কোলে তিরিং বিরিং ক্যান্ডিডেট পছন্দ লয়। যা যা প্রশ্ন কর্ম ভটাভট উত্তর দেবেন। যাক, মিশে মিশে সাইড দেবুয়ে কথা কয়ে চাপা মারাটা কাজে দিছে। ওই মিয়া ওই, বুদুর বুদুর শুরু করলেন কে? আমার প্রশ্নের উত্তর দেন। আচ্ছা কোন তো, একটা দেওয়াল বানাতে 8 জন মানুষের সময় লাগে 10 ঘন্টা, তাহলে 4 জন মানুষের কত সময় লাগবে? স্যার, একটা দেওয়াল বানাতে যদি 8 জন মানুষের 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন মানুষের সময়ই লাগবে না। ভাইবা দিবার আসার আগে আপনার বউকে আপনি খিলে দিলে দিয়ে পাঠাচ্ছিল, নাকি হেলের ভাই ল্যাবের মধ্যে ঢুকে আসলো ভাতই আমদানি? এলে কি উল্টো পাল্টা উত্তর দিচ্ছেন? একটা সাধারণ প্রশ্নের উত্তর দেবার পাচ্ছেন না, আবার চাকরি করবে যাচ্ছেন। একটা দেওয়াল বানাতে 8 জন মানুষের যদি 10 ঘন্টা সময় লাগে, 4 জন মানুষের কেঙ্কা করে সময় লাগে না? ব্যাখ্যা করে দেন তো দেখি। স্যার, একটা দেওয়াল তো খুবই ছোট, 8 জনে মিলে যদি 10 ঘন্টা খাটে, তাহলে ওই 4 জনের জন্য আর অপেক্ষা করা লাগবে না। ওই 4 জন আসার আগেই দেওয়াল বানানো হয়ে যাবে। বাপরে, পেঁয়াজ মেরে তো ভালোই উত্তর দিলেন। আপনার মেধা আছে, এবার আপনার শক্তির পরীক্ষা যাচাই করা যাক। আচ্ছা, এক হাতে একটা হাতিকে আপনি কেঙ্কা করে তুলে ফিকা মারবেন দেখি কোন তো? হে স্যার, ইনকে হাতি তো বৈজ্ঞানিকেরাও তৈরি করে পায়নি। এক হাতের মধ্যে হাতি লোয়া যাবে। হাতি যদি ডিম পারলে হনি, তাহলে সেটা না হয় হাতের মধ্যে লোয়া গেল হনি। চারটে বিয়ে করে দুর্বল হয়ে গেছেন, একটা হাতি আলোক করে পাবেন না সেটা কোন? মিশে আবল তাবল কোন কৃষক? পরের প্রশ্ন, একজন মানুষ 20 দিন নিন না পারে কেঙ্কা করে থেকের পাবি, সেটা কোন তো? স্যার, থাকের পাবি না কৃষক, সেটা আপনিই কন। এটা তো অসম্ভব কিছু লয়। ওই দিনের বেলা নিন পারবি না, রাত্রে নিন পারবি। আচ্ছা আপনি কোন তো? আপনি যেলে প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই উত্তরে কি আপনার চাকরি হবি? না না স্যার, আপনিই কন, আপনি ভাইবা লিখছেন। আরে ভাই কোন কোন? নিজের কথা কি আর কম স্যার, একটা কথা আছে না, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে লয়। আচ্ছা স্যার, আপনি কোন চাকরিটা কি আমার হবি? সেটা তো অবস্থা দেখে ব্যবস্থা নেবো, আর উত্তর না দেখি। আর একটা প্রশ্ন করি, মনে করেন লাল সাগরে যদি আপনি একটা নীল পাথর ফিকে মারেন, তাহলে সেই পাথরটা কি হবি কোন তো? স্যার, এখন তো দেখেছি আপনি আমার ব্রেন ওয়াশ করা শুরু করছেন। লাল সাগরের মধ্যে নীল কালো সবুজ যে পাথরই মারেন, সেই পাথর কোনো টুপ করে ডুবে যাবে। আজে চাকরি না পাওয়ার কাম করছেন। আর ওই লাল সাগরে যদি পানি না থাকে, তাহলে পাথরটা ডুববি কেঙ্গা করে? আচ্ছা লেন লেন, সাগরের পানি নিয়ে অত গবেষণা করা লাগবি না। পরের প্রশ্নের উত্তর দেন। আচ্ছা কোন তো, কোন জিনিস দেখতে একটা অর্ধেক আপেলের লাগান? স্যার, গোটা আপেলের অর্ধেক করলেই আপেলের অর্ধেক মনে হবে। বোঝা গেছে আপনার এই চাকরির দরকার নাই। আপনার কাছে যদি চারটে বউ পালার মতো টাকা থাকে, আপনি এই চাকরি দিয়ে কি করবেন? আপনি এখন আসতে পারেন। যাই শালা, মিশে মিশে আমার চারটে বউ আছে, এ কথা কয়ে বাস খেন। আজকে বুঝার পেনু মিশে কথার বরকত কম। স্যার আমাকে কি চাকরি দিবেন? যদি চাকরি দেন তাহলে ভাইবা দিমু, আর না হলে ভাইবা টাইবা দিয়ে পাম না। বাপরে, চাকরির ভাইবা দেবার এসে এত তাড়াহুড়ো করলে হবি? এত ব্যস্ততা দেখাচ্ছেন কে ভাই? আপনি কি চাকরি দিবেন হামাক? আমি কে সেটা কি আপনি জানেন? আমি হলাম কাশেম চেয়ারম্যানের ভাস্তে, জানিনি তো কত ব্যস্ত মানুষ আমি। তাড়াতাড়ি চাকরিটা দেন, আমার আবার চাচার প্রোগ্রামে যাওয়া লাগবে। ইয়ে, কাশেম চেয়ারম্যানের ভাইস্তে আপনি? স্যার তো আমাকে ফোন করে কয়ে দিছে আপনার তো চাকরি হবেই। তা ভাইবা যখন দেবার আছেন, কয়েকটা প্রশ্ন তো করাই লাগবে। আমার হাতত সময়ই তো কম, আবার ভাইবা টাইবা লিবেন? আচ্ছা এত করে করছেন যখন ধরেন। না না, কঠিন প্রশ্ন তো করা যাবে লয়,
এটা হলো কাশিম চেয়ারম্যানের ভাইস্তে, চাকরি যদি না হয় তাহলে তো আমার চাকরি যাবি। আচ্ছা ভাই, আপনি কোন তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কি জানি নাম শুনছিলাম স্যার, আম হবি না কি জানি স্যার, না সহজ করে দেন। সহজ করে দেবো, সেটা আগে করবেন তো। মনে করেন জাতীয় ফলের গাছের পাতা বকরি সেই খায়, এখন কোন তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? ইয়ে মানে স্যার, এটা জাম গাছের পাতাই হবে স্যার, জাম গাছের পাতা বকরি সেই খায়। আরে ভাই, হলো না তো। আচ্ছা আপনি আরে না সহজ করে দেই, মনে করেন ফলগুলো দেখতে বড় বড়, আবার কাটলের গাওত কাটা কাটা আছে, তাহলে আপনি এখন কোন তো বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? ইয়ে স্যার পাইছি, এটা কাটল হবি স্যার, বাংলাদেশের জাতীয় ফলের নাম কাটল। ইয়ে ভাই, আপনি তো সেই ইন্টেলিজেন্ট ম্যান, আপনি সেই ব্রিলিয়েন্ট, আপনার চাকরি কনফার্ম, অভিনন্দন ভাই অভিনন্দন। পরিস্থিতি যা দেখনু, মামু খালু থাকলে চাকরি কোনো অভাব নাই। আচ্ছা এখন আপনারাই কোন তো, এই যুগত চাকরি পাওয়া বেশি সহজ নাকি চারটে বিয়ে করা বেশি সহজ? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।